পুলিশ সদস্যরাও এখানে রয়েছেন, কেউ এসে কোনোভাবে সেভ করার চেষ্টা করেনি তারা। তুই এর ভিতরে ঢুকে কেন ভিডিও করলি? তুই ভিডিও করবি এর বাইরে গিয়া, এটা আমাদের এলাকা, এই এলাকাতে তোদের মতো সাংবাদিকের দরকার নেই, এখানে আমরা যা বলবো তাই হবে। আমি আমার পেশাগত দায়িত্ব পালন করছি যে ঈদ কেন্দ্রিক মানুষের কোনো ভোগান্তি হচ্ছে কিনা বা তারা নির্বিঘ্নে বাসায় যেতে পারছে কিনা, সেটা করার কারণে আমি এই মহাখালী বাস টার্মিনালে আসি। এসেই দেখি আমার পিছনে যে জায়গাটি রয়েছে এখানে মানুষের যারা যাত্রীরা রয়েছে তাদের মধ্যে হুড়োহুড়ি। আমি ছুটে আসি, এসে আমি দূর থেকে কি হচ্ছে সেটা পর্যবেক্ষণের জন্য আমার মোবাইল যেটি দিয়ে আমি কাজ করি সেটি দিয়ে আমি ভিডিও ধারণ করছি এবং দেখতে পাচ্ছি যে এক যাত্রীকে বাসের স্টাফ যারা রয়েছেন তাদের সাথে বিভিন্ন ধরনের ভাড়া নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে এবং তারা এক যাত্রীকে পিটাচ্ছে এবং শেষ পর্যায়ে আমি সেই পিটানোর ফুটেজ ধারণ করি এবং কয়েকজন এসে তাকে হেফাজত করে এবং সেই ভিডিও কেন আমি ধারণ করছি, এসেই আমার ফোনটা কেড়ে নিতে চায় তারা এবং আমি যখন বলতে চাই না, আমি বলছি যে আমি সাংবাদিক, আমার এটা এখানে এই ভিডিও ধারণ করার রাইট আমার আছে। আমি যখন এই কথা বলছি, বলার পরে তারা যখন সাংবাদিক শুনছে এবং আমি এই ভিডিও ধারণ করছি, তারা আরও আমার উপর আঘাত করা শুরু করছে এবং আমি চিল্লাচ্ছি, সবাইকে ডাকছি, কেউ আসলে তখন আসেনি এবং পুলিশ কিছুটা দূরে ছিল এবং একজন পুলিশ পরে দৌড়ে আসে এবং সেই সাথে আমার এই যে বিভিন্ন ইট ছুঁড়ে মারে আমি মাথা সরাই ফেলি এবং সেটা আমার উপর দিয়ে যায় এবং আরও যে ইটের টুকরোগুলো থাকে সেগুলো এই যে এখানে এই বিভিন্ন জায়গায় এসে লেগেছে এবং আমার এই পুরো জামা ছিঁড়ে ফেলেছে এবং আমার পুরো জামা ছিঁড়ে এবং সেই সাথে আমার পুরো শরীর জুড়ে এই যে শরীরে দেখতে পাচ্ছেন পুরো হচ্ছে মাইরের দাগ। তো একটা গণমাধ্যম কর্মী যখন একটা সত্য তথ্য মানুষের ভোগান্তি সেটা যখন তুলে ধরার জন্য যখন এই মহাখালী বাস টার্মিনালে আমরা আসি, তখন যদি সেই টার্মিনাল যারা বাসের হেল্পার ড্রাইভার যারা নিয়ন্ত্রণ করে বা তাদের সিন্ডিকেটের মধ্যে এই মানুষগুলো যখন জিম্মি থাকে, সেই তথ্যগুলো তুলে ধরলেই তারা যে এভাবে গণমাধ্যমের উপর হামলা করে, আমি এর সুষ্ঠু বিচার চাই। কেন আসলে গণমাধ্যম কর্মীরা এই সময় এসেও তারা এরকম লাঞ্ছনার শিকার হবে? মালিক সমিতি যারা ছিলেন তারা কথা বলেছে, তারা বলছে এটি তারা তদন্ত করবে এবং কারা করছে সেটি আসলে তারা এখনো নিশ্চিত না, তারা এটা বলছে। কিন্তু আমার সাথে যখন কথা বলছে তখন আমাকে এভাবে থ্রেট দেওয়া হয়েছে যে তুই এর ভিতরে ঢুকে কেন ভিডিও করলি? তুই ভিডিও করবি এর বাইরে গিয়া, এটা আমাদের এলাকা, এই এলাকাতে তোদের মতো সাংবাদিকের দরকার নেই, এখানে আমরা যা বলবো তাই হবে, এইগুলো কথা বলছে এবং আমাকে মারধর করছে। এবং সেই সাথে এই কথাগুলো যখন আমরা মালিক সমিতি যারা আছে তাদেরকে বলেছি, তারা বলছে যে তারা 2-3 দিন পরে ঈদ গেলে তারা এটা তদন্ত করে দেখবে কারা আসলে এটার সাথে জড়িত, পরবর্তীতে হয়তো বা তারা এটা বিচার করবে, এইরকম একটা আশ্বাস দিয়েছে। ঈদের কেন আসলে এই বিলম্ব হবে, কারণ তারা বলছে যে এখন তারা ব্যস্ত, এই ধরনের কথা বলে তারা বলছে ঈদের পরে করবে, এখন আসলে এই সময়ে তারা ব্যস্ততার অজুহাত তারা দেখিয়েছে, এমনটা বলছে। পুলিশ থেকে আসলে পুলিশ বলছে যে আমরা আসলে যে ভিডিও ফুটেজ আছে, যে ফুটেজটা আমি ধারণ করেছি সেই ফুটেজ দিয়ে তারা হয়তো এটি পর্যবেক্ষণ করবেন এবং কারা এর সাথে জড়িত তারা হয়তো বা এটা ব্যবস্থা নিবে, এই আশ্বাস দিয়েছে তারা। না, আসলে বাংলাদেশে যেটা যখন ঘটে তখন যদি সেটা সুষ্ঠু বিচার বা আইনের আওতায় না আনা হয়, এটা আসলে পরবর্তীতে সেটির কোনো ফল দেখা যায় না, এটা আমরা দেখেছি। কারণ বিগত দিনে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে সেটা আসলে সাগররুনির মতো ঘটনা, সেটা এখনও কিন্তু চলমান রয়েছে। তো সেক্ষেত্রে এরকম যদি আজকে আমি মরেই যেতাম, তারা যেভাবে ইট ছুঁড়ে মারছে, এখানে হয়তো আমার মৃত্যু হয়ে যেত, তাহলে এটা হয়তো বা 2-1 দিন আলোচনায় আসতো, এরপরে সব শেষ হয়ে যেত। এটার আসলে সুষ্ঠু আমি তীব্র বিচার চাই আমি।